আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন পরে চলে আসলাম সরাসরি ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলার জন্য। তো যাই হোক, ফাইনালি আজকে আমাদের ডাক্তার দেখাদেখির কাজ শেষ। কাজ শেষ বলতে সামান্য একটু বাকি রয়েছে। আরিয়ানের বাবাকে গতদিন কিডনির ডাক্তার থেকে কিডনি ডাক্তারের কাজ চলাকালীন আর কি ওনাকে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে ওরা রেফার করেছিলেন। ওনার যেহেতু লিভারে ইনফেকশন আছে, তো ওই লিভারের ইনফেকশনটার জন্য আর কি ওই ডাক্তারের কাছে রেফার করেছিলেন। তো গতকালকে ওখানকার কাজ শেষ। তো সেই সাথে ওনারা রেফার করছিলেন ডায়াবেটিসের একজন ভালো ডাক্তার, ওখানে খুব নামি দামি মানস প্রতিম বড়ুয়া। তো ওই ডাক্তারের কাছে রেফার করা হয়েছে। তো যাই হোক, আজকে ডাক্তার দেখানোটা হয়ে গেছে। একটু আগে এলাম, এসে গোসল করেছি, গোসল করে বসলাম আপনাদের সাথে আর কি। ভাবলাম একটু কথা বলি সরাসরি। তো আসলে এই আজকে গুয়াহাটিতে আসার আজকে 5 দিন পেরিয়ে গেছে। তো আজকে এই এই টাইমে আর কি দিনের বেলা রুমে আছি আজকে এই 5 দিন পর। তো ভাবলাম সরাসরি ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে একটু কথা বলি। তো যাই হোক, গতকালকে ভিডিওতে আমি কি বলেছি না বলেছি জানি না। আসলে মাইক্রোফোনেও চার্জ ছিল না। আমি মাইক্রোফোন নিয়ে ছাদের উপরে গিয়েছিলাম ভয়েস এড করার জন্য। তো ওখানে গিয়ে সামান্য একটু কথা বলতে গেছি, ওই সময় দেখি মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আর এমনিতেও অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, যার জন্য আর মাইক্রোফোন ছাড়াই ভয়েস এড করেছি। ভিডিও আপলোড দেওয়ার পরে আমি দেখছি ভিডিওর প্রথম দিকে কিছুটা জায়গায় ভয়েস এড হয় নাই। তো শেষের দিকে ভয়েস দেওয়া হয়েছে, কিন্তু সাউন্ডটা একেবারে আস্তে আস্তে শুনিয়েছে। কতটা রোগা হয়ে গেছি দেখতে পাচ্ছেন গত কয়েকদিনের পেরেশানিতে। তো যাই হোক, এখানে যে রিপোর্ট আছে, এখানে মানে কিডনির, তারপরে যে প্রেসক্রিপশন। তো যাই হোক, আমি এখন আর রিপোর্ট গুলো একটা একটা করে ছবি তুলে আপনাদেরকে সেন্ড করতে পারবো না। তো আমি আরিয়ানের বাবার কিডনি রিপোর্টের ফাংশন গুলো আর কি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওতে। তো বাকি তো যা আছে আপনারা জানেন। তো আপনারা বলতে প্লাস আমিও, যেটার জন্য এখানে আসা কিডনির সমস্যার জন্য স্পেশালি। তো এই যে কান টানলে মাথা আসে, উনার সব রোগের মূল হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকা। তো এই ডায়াবেটিস কন্ট্রোলে না থাকার কারণে একটার পর একটা সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, সবকিছুই। তো ওই জন্য আর কি আমরা যেহেতু কিডনির ডাক্তারের কাছে আসছি, তো উনি কোন ঔষধ খাচ্ছেন, কোন ঔষধ, একটা মিনিট, জাস্ট একটা মিনিট। তো যাই হোক, কি বলছিলাম, আমার একটা ফোন আসছিল, সরি। তো যেহেতু ডায়াবেটিস থেকে সব অসুস্থতার মূল মানে কিডনি, আমার বাবারও কিন্তু 2টা কিডনি চলে গেছে, একটা কিডনির মনে হয় সামান্য কিছুটা অংশ বাকি রয়েছে, যার জন্য বাবারও হাত পা সবকিছু একেবারে ফুলে টুইটুম্বুর হয়ে গেছে, পানি বসে গেছে। তো বাবার তো এখন বাড়ি থেকে বের করে ডাক্তারের কাছে, সাউন্ড বন্ধ করো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা অসম্ভব। তো যাই হোক, আমার এখানে আসায় 3টা কাজই হয়ে গেল। ডায়াবেটিসের যে ডাক্তার, উনিও শুনেছি অনেক বেশি ভালো একজন ডাক্তার। আর আমরা যেখানে ডায়াবেটিসের ডাক্তার দেখাই, ওখান থেকেই মূলত সমস্যাটা হয়েছে। মানে ডায়াবেটিস 2টা কারণ, ডায়াবেটিস কন্ট্রোলে না থাকার 2টা কারণ। একটা কারণ হচ্ছে আরিয়ানের বাবার এই মুখের সমস্যাটা, উনি খাওয়া দাওয়ার প্রতি মানে অসুস্থতার প্রতি অতটাও গুরুত্ব দেন না, এটাই হচ্ছে সমস্যা। উনাকে যতটুকু ডায়েট মানে খাবার দাবারের যে একটা রেস্ট্রিকশন আছে ডায়াবেটিস পেশেন্টের, তো ওটা আসলে আমি করাই, মানে আমি টেলে টুলে আর কি যতটুকু সম্ভব। তবে এখন বেচারা একেবারে লাইনে চলে আসছেন। এই অসুস্থতাটার পর থেকে খুব বেশি ভয় পেয়েছেন। আশা করি এখন আর খাবার দাবারের কোনো অনিয়ম হবে না, আর এতে করে ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো শেষ, এখন জাস্ট
ওই যে কি বলবো সুগার। তো মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে বারবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে 6টার দিকে যাব লাস্ট, ওখানে গিয়ে সুগারের ঔষধ, বাকি সব ঔষধ নেওয়া হয়ে গেছে। আর এখন বাকি রয়েছে, বাকি সব বলতে কিডনি রিলেটেড সব ঔষধ নেওয়া হয়ে গেছে, জাস্ট লিভারের আর আজকে যে ডায়াবেটিসের, মানে আমাদের ওখানে যে ডাক্তার দেখিয়েছি উনাকে, ওই যে ডক্টর মানস দাস, উনাকেই দেখাতাম। তো উনি আসলে ডাক্তার হিসাবে কতটুকু ভালো আমি জানি না, কিন্তু উনি দেখা যায় কি খাবেন কি খাবেন না ওইসব বিষয়ে কোনো ডাক্তাররা তো পেশেন্টদেরকে একটা খাবার দাবারের আইডিয়া দেন যে এটা খেও, ওটা খেও না, ওইটা খেলে ওরকম হবে, ঔষধপত্র উনি নিজের মতন করে এতগুলো দিয়ে দেন। আর আমার মনে হয় এত ঔষধ খেতে খেতেই মনে হয় এই অবস্থা। তো যাই হোক, এখন এখানে ডাক্তার দেখিয়ে 3 মাসের ঔষধ এখান থেকে নিয়ে নিব, যদি সম্ভব হয় এখান থেকে নিয়ে নিব। আর কিছুদিন পর পর আমাদের এদিকে তো ট্রেন আছে, ট্রেনে করে এখন একটু সুস্থ হয়ে গেলে ট্রেনে আসতে পারবেন। তো মাঝে মধ্যে যখন চেক আপের সময় আসবে ট্রেনে করে এসে চেক আপ করে মানে করিয়ে যেতে পারবেন। আর সুগার বাড়লে আর কি, তো যাই হোক আশা করি আর বাড়বে না, সেই অনুযায়ী আমি এখন থেকে বাড়িতে গিয়ে খাবার দাবারটা মেনটেন করব। তো সব কাজ শেষ, আগামীকালকে আমরা চলে যাব। মানে এখন তো আর এখানে একদিন টাকা মানে শুধু বিল ভাড়া, এখানকার খাওয়া দাওয়া, তারপরে রুম ভাড়া, তো সবকিছু মিলিয়ে একদিন বেশি থাকলেও আরেকটু খরচ বাড়বে, আরেকটু খরচ বাড়বে। তো সেই জন্য আর কি এখন আগামীকালকে চলে যাব, এখানকার কাজ আজকের মতো শেষ। ডাক্তার, কিডনি ডাক্তার জাস্ট আরিয়ানের বাবাকে বলছেন 10-12 দিন পরে আরো একবার এসে চেক আপ করাতে। 10-12 দিন পরে আসলে উনাকে আবার একটু চেক করবেন, করে মানে ওই যে ডায়ালিসিসটা আর কি লাগবে কি লাগবে না, এখন আপাতত ওনার শরীরে সেরকম, উনি বলছেন যে এখন পানি টানি জমে নাই, তো এখন ডায়ালিসিসের প্রয়োজন নেই। তো 10-12 দিন পরে আবার কেন আসার জন্য বলছেন জানি না, 10-12 দিন পরে আবারও আমি যদি নাও আসতে পারি আরিয়ানের বাবাকে জুবাইরকে সাথে দিয়ে পাঠিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের এখানকার চিকিৎসার খবর। 3 ডাক্তার দেখানো হয়েছে, আর তিন ডাক্তারের কাছে আলাদা আলাদা টেস্ট। তো সবকিছুর পরে মানে কিডনি রিপোর্ট, যেটা কিডনি রিপোর্টের গতকালকে আমি কতটুকু বলেছি জানি না, কিডনি রিপোর্টের আগের যে তুলনায়, আমি জাস্ট মোবাইলটা, সরি আমি এখানে দিয়ে দিব। তো ক্রিয়েটিনাইনটা মনে হয় 8 ওরকম আসছে, আগেটাতে কিন্তু 13 মনে হয়, আগেটাতে আরো 13 এর মতন মনে হয়েছিল। তো যাই হোক সবকিছু মিলিয়ে আগেটার তুলনায় বর্তমানে রিপোর্টটা অনেক ভালো। তো এবার বাড়িতে গিয়ে মানে বাড়িতে যাওয়ার আগে সোজা ওই ল্যাবটাতে যাব যেখানে ওরা এত কিছু গন্ডগোল করছে। এত কিছু গন্ডগোল করছে বলতে রিপোর্টে, আগের রিপোর্টের তুলনায় বর্তমানের রিপোর্টে সবকিছু, আগের রিপোর্টে যেখানে দেখিয়েছে কিডনি প্রায় শেষের দিকে, মানে একেবারে শেষ, আর বর্তমানের রিপোর্টে মানে অর্ধেক থেকে একটু বেশি খারাপ এরকম আর কি দেখা যাচ্ছে। তো ওইটাই আর কি বেশ ব্যবধান। তো যাই হোক, এখানে আমি রিপোর্ট গুলো আপনাদেরকে দেখাবো, এখানে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতেছি, আসলে এভাবে দেখাও যাচ্ছে না। এখানে অনেকগুলো টেস্টের রিপোর্ট আসছে। তো প্রথম দিন আমি রিপোর্ট গুলো মেইলে পেয়েছিলাম ওদেরকে, আমি যেহেতু রবিবার ছিল, রবিবারে তো আর যাওয়া হয় নাই। তো আমি এখানে আছে সবকটা টেস্টের রিপোর্ট আর কি, এখানে দুই ডাক্তারের টেস্টের রিপোর্ট আছে, লিভারের আর কিডনির। আর সুগারের টা হচ্ছে আগামীকালকে পাওয়া যাবে। তো সুগারের তো রিপোর্ট আর সেরকম কিছু নেই, হয়তো সুগার একটু বেশি বা কম হবে। আর তো আগামীকালকে না, আজকেই পাবো, তবে আগামীকালকে কাজ শেষ হয়ে যাবে ওষুধপত্র নিয়ে, কালকে আগামীকালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়বো। রাতের বেলা যাব না, কারণ বর্তমানে মেঘালয়ের ওইদিকে মাটি ধস হচ্ছে, তো রাতের বেলা যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। আমরা প্রথম দিনও আসলে না জেনে চলে আসছিলাম, যার জন্য রাস্তায় অনেকটা লেট হয়েছে। এটা এতটা রিস্ক নিয়ে আসলে যাওয়া আসাটা উচিত না। তো যাই হোক, আমি রিপোর্টে কোনটা কি আসছে আমি দিব, এখানে আমার রিপোর্টে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব।
বিশেষ করে কিডনি রিপোর্টটা। আর বাকি রইল আরেকটা কথা, ভিডিওতে যারা নেগেটিভ কমেন্ট করেন, আগেও করতেন, যেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনারা যতটুকু করার করেন, আমি কিন্তু গুয়াহাটিতে এখানে শখ করে আসি নাই। আর বাড়িঘর সবকিছু ফেলে আরেকজনের কাছে বাড়িঘরকে আমার কত লস হচ্ছে হয়তো, তো সবকিছু ফেলে আজকে 5-6 দিন থেকে এখানে এই একটা রুমের মধ্যেই পড়ে আছি। তো আপনাদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো অর্থ আমার নেই। যারা ব্যাড কমেন্ট করেন তাদেরকেই বলতেছি। বাকি যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে আমার জন্য দোয়া করছেন, অনেকে হয়তো আমাকে টাকা দিতে পারেন নাই, কিন্তু আমার হাজবেন্ডের খবরাখবর নিছেন, ফোন করে নিছেন, কমেন্ট বক্সে নিছেন। তারপরে আরো 2-4 জন আপু ভাইয়া, যাদের সহায়তায় আমি আজকে এই জায়গায় বসে কথা বলতেছি, এই জায়গায় বসে কথা বলতে পারছি, বা আমার হাজবেন্ডের এই যে চিকিৎসাটা হলো, যেটা ওনাদের টাকায় আমি করতে পারছি, তো তাদেরকে আমি কিছু বলদি নাই। আপনারা যারা আমার এই খারাপ সময়ে হেল্প করছেন, যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু দিয়ে হোক হেল্প করছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না। আর যারা ব্যাড কমেন্ট করেন, তাদের কমেন্ট নিয়েও কোনো মন্তব্য আমি এখন করব না, কারণ যা আল্লাহ একজন দুনিয়াতে আছেন, আমাদের সবার মাথার উপরে আল্লাহ একজন আছেন, তো উনি অবশ্যই দেখবেন, আর কিছু বলার নেই। তো অন্তত কারো খারাপ সময়ে সব শেষে এটুকু বলবো, কারো খারাপ সিচুয়েশনে মানে তাকে উপদেশ দেওয়া, তার খবরাখবর নেওয়া, প্লাস সাহায্য করা, তো সেটা যদি না পারেন সমস্যা নেই। যার যার যেমন সুবিধা, সমস্যা নেই, তবে দয়া করে কারো খারাপ সিচুয়েশনে খারাপ মন্তব্য করে তার মনটাকে আরো বেশি ভেঙে দিবেন না, এটুকুই রিকোয়েস্ট। তো আল্লাহ যেন অবশ্যই আপনাদেরকে, মানে যারা এরকম কমেন্ট করেন, হেদায়েত নসিব করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানে রিপোর্টটার জাস্ট মানে কিডনি রিপোর্টটা আমি আপনাদেরকে দিব, কোনটাতে কি কতটুকু আসছে, আগের রিপোর্টের মতন কিন্তু না। তো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। আর আগামী কালকে বাড়িতে চলে যাব, আজকে ব্যাগপত্র গুছিয়ে নিব। এখানে খরচ কিন্তু অনেক বেশি, আমি যতটুকু নিয়ে আসছিলাম। তো যারা ব্যাড কমেন্ট করেন তারা মনে করেন হয়তো তো যাই হোক, ব্যাড কমেন্ট নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তো বাড়িতে গিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা হবে আগামীকালকে। তো সারাদিন তারপরে বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে, 12 থেকে 14 ঘন্টা সময় লাগে গুয়াহাটি থেকে আমাদের বাড়িতে যেতে। তো বাড়িতে গিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।